বলছি একটা রিকোয়েস্ট করব। দয়াশঙ্করকে খুঁজে বার করার দায়িত্বটা আপনি আমার উপর ছাড়তে পারেন। আপনাদের বিয়ের আগে দয়াশঙ্করকে খুঁজে বার করার দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি। তুমি পারবে না ভাই? আগেই ভেবে নিচ্ছেন পারবো না? একবার ভরসা করে দেখুন। ঠিক আছে, দেখো কি করতে পারো। এবার শো। আচ্ছা। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কি ব্যাপার, পথ আটকেছো কেন? যা জিগাই তার উত্তর দাও। কোথায় যাবে? সেটা তোমাকে কেন বলবো? সরো এখান থেকে। আরে এসব কি হচ্ছে কি? ঠিক আছে মানে আমি না মানে আপনারা এসব কেন? মানে দেখুন, আমরা পেশেন্টের বাড়ির লোক, ভেতরে যেতে দিন। রুগী? রুগী মানে তো রেঞ্জার বাবু। আপনারা সবাই তো রেঞ্জার বাবুর বাড়ির লোক, আপনাদের কারো ভেতরে যাওয়া হবে না। যাওয়া হবে না? সাহস তো কম না। তুমি কে আমাদের ভেতরে না যেতে দেওয়ার? এই যে মহারানী, এখানে চেঁচিয়ে কোনো লাভ নেই। যতক্ষণ না আমাদের তরিতা দিদি বলছে ততক্ষণ বাড়ির একটা লোককে আমরা ঢুকতে দেবো না। ও তরিতা বারণ করেছে? আমি ভাবলাম বোধহয় অন্য। তরিতা বারণ করেছে মানে? তরিতা বারণ করার কে? আমরা পেশেন্টের বাড়ির লোক, আমরা পেশেন্টের কাছে যাব কি যাব না সেটা তরিতা বলার কে? সরে যাও এখান থেকে, না হলে কিন্তু ফল ভালো হবে না বলে দিলাম। কি গোলমালটা কিসে? কি হয়েছে এখানে? আরে এত গোলমালটা কি সেটা বলো। দেখুন না, আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না। বলছে তরিতা নাকি বারণ করেছে, তাই আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। কি কাণ্ড! আরে তো পরিবারের লোক, আরে আমরা না হয় বাইরের লোক, ঠিক আছে তোমরা পাহারা দিচ্ছ ঠিক আছে, কিন্তু এরা তো বাড়ির লোক, এদের ঢুকতে দাও। কি আশ্চর্য! শোনো আমার কথাটা শোনো, এখন তো যা চিকিৎসা এগুলো সমস্ত ডাক্তার বুদ্ধির ব্যাপার, হাসপাতালের ব্যাপার। তা তোমরা এখানে থেকে কি করবে, তাই না? যাও না, ঘরে ঘরে যাও, ওই কাজকর্ম করো, বাসন টাসন মাজো, ঘুটে টুটে দাও। হ্যাঁ, ঘুটে তো দেওয়া আছে, এখন শুধু জ্বালাবার অপেক্ষায় আছি বাবু। দিদির হুকুম, কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। আরে থোড়ি তার হুকুম বলে কোনো কথা? ঠিক আছে, আরে বাড়ির লোকদের তো ঢুকতে দাও। আরে আমারে না হয় না দিলে বাড়ির লোকজনদের ঢুকতে দেবে না? এটা কি জুলুম হচ্ছে? হ্যাঁ, জুলুম ধরলে জুলুম। রেঞ্জার সাহেব সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কাউকে ভেতরে ঢুকতে দেব না। দেখুন, আপনার কথা পর্যন্ত শুনছে না। আমরা বাড়ির লোক আর আমাদের ভেতরে ঢুকতে দেবে না, ইয়ার কি হচ্ছে নাকি? আচ্ছা কি হচ্ছে কি? এটা 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 তোমরা বুঝো ব্যাপারটা। আরে আমি তো কুশলে উদ্ধার করলাম। হ্যাঁ, তো তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? কথাটা কানে যাচ্ছে না তাই না? আর এক পা এগোলে কিন্তু এফর ওফর হয়ে যাবে বলে দিচ্ছি। এসব কি হচ্ছে? আর
তখনও বুঝতে পারলাম কেন তরিতা পুলিশদের এখানে ঢুকতে দিচ্ছিল না। সুন্দরগড়ের নারী বাহিনী একজোট হয়ে ঘরে ও বাইরে দুটোই সামলাচ্ছে। গ্রেট। কি অসভ্য তুমি বলুন তো, আমাদের পেশেন্টের এরা আমার কথা শুনবে না, এটা তো- কি ব্যাপার তুমি এখানে? অঙ্কুশ বাবুর সাথে দেখা করতে এসেছি। বাবা, তোমাকে কয়েকটা কথা জানানো খুব জরুরি। বলো। 5 ঘন্টির জঙ্গলে যখন অঙ্কুশ দয়াকে তাড়া করছিল, তখন কেউ একজন ওর মাথার পেছনে আঘাত করে। দয়ার কোনো খোঁজ পাওয়া গেল বাবা? হ্যাঁ, পাওয়া যায় নাই। পেয়ে যাবো। পালায় যাবে কোথায়? দয়াশঙ্কর পাতালে লুকিয়ে থাকলে ওকে আমরা ঠিক খুঁজে বার করব। চন্দ্রভানুবাবু, অঙ্কুশকে মারার চেষ্টা কিন্তু ভূমিকন্যারা সহজে মেনে নেবে না, কিছুতেই মেনে নেবে না। দয়াশঙ্কর লুকিয়ে বেড়াবে তো? লুকুক, ওকে ঠিক খুঁজে বার করব। আমাদের হাজারটা চোখ। দয়াশঙ্কর যত পারুক দৌড়ে নিক, কাল সকালে ওর দৌড় একেবারে থেমে যাবে। একটা কথা জানেন তো, লোহা যতক্ষণ এক কোণে পড়ে থাকে ততক্ষণ অবধি সে খুব শান্ত, একেবারে নিরীহ। কিন্তু লোহাতে যখন ধার দেওয়া হয় তখন এক একটা ধারালো ছুরি হয়ে ওঠে। সুন্দরগড়ের ভূমিকন্যারা কিন্তু আজ এক একটা ধারালো ছুরি। সুন্দরগড়ের ক্ষতি, মেয়েদের ওপর অত্যাচার, অঙ্কুশকে মারার চেষ্টা সুন্দরগড়ের মেয়েরা আর বরদাস্ত করবে না। সবার প্রথম চিতায় উঠবে ওই দয়াশঙ্কর। আমার কেন জানি না মনে হচ্ছে দয়াশঙ্করকে আপনি খুঁজে বের করে আনবেন। আমি কি ভুল বললাম চন্দ্রভানুবাবু? তোমার মাথা থেকে বেরিয়েছে তো এটা? আমার কোনো বুদ্ধি নেই, বিশ্বাস করো, এগুলো সব এই যে এনাদের বুদ্ধি।